আর এইদিকে ভিউয়ার্স, জানেন তো শুক্রবারে বাজার বেশি হয়, কাজ বেশি হয়। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে, দেখি কি মাছ। মাছটা আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখনই বাজার থেকে যে মাছই হোক, মাংস হোক, মাংস হলে মাংসটা তো আর ধুয়ে রাখা যাবে না, মাংসটা দেখে শুনে প্যাকেট করে রেখে দেবেন। আর মাছটা এখন তো কেটে আনে, সেজন্য আমাদের কাজ অনেক কমে গেছে। তো যেহেতু মাছ কেটে আনে, সেহেতু মাছটা রক্ত টক্ত লেগে থাকে, অমনি তো রাখা যাবে না, সেজন্য মাছটাকে আমি সবসময় ধুয়ে রাখি। আর মাছ ধুয়ে রাখলে মাছের যে একটা আষ্টা স্মেল সেটা থাকবে না। সো ভিউয়ার্স, মাছ ঢেলেছি, মাছটা দেখেই বুঝতে পারছি এটা কাতল মাছ, কারণ কাতল মাছ সবসময় আমি বেশি পছন্দ করি। তবে আমি বলেছিলাম ইলিশ মাছ আনতে, নিয়ে এসছে কাতল মাছ, হয়তো দেরিতে গেছে জন্য পাইনি নাকি। তো যাই হোক, মাছটা সবসময় মাছ আনার পরে ধুয়ে নিয়ে দেখুন কত রক্ত বের হচ্ছে। দুইটা ধোয়া দিয়ে রেখে দিলে আঁশগুলো, মাছের গায়ে আঁশ লেগে থাকে, বাজার থেকে কেটে দিলেও দেখবেন আঁশ লেগে থাকে, যে আঁশ, এই আঁশগুলো চিমটিয়ে তুলে ফেলে তারপরে দুইটা ধোয়া দিয়ে রাখলে মাছটা খুবই ভালো থাকে। আপনি প্রায় 1 মাস রাখবেন, তবুও মাছের কোনো মানে মনে হবে না যে অনেক দিন মাছ রেখেছেন ফ্রিজে। এখন আমি মাছটা ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে আমার সদস্য অনুসারে আমি কয়দিন মাছটা আমার হবে সেই অনুসারে আমি প্যাকেট করে রেখে দেবো। আপনারা এইভাবে রাখবেন, তাহলে দেখবেন মাছ ভালো থাকবে। আর বিশেষ করে পানি নিংড়িয়ে রাখবেন ভিউয়ার্স, তাহলে আবার ফ্রিজ নোংরা হবে না। মাছ তো ধোয়া হয়ে গেছে। মাছের যে নাড়িটা আমাদেরকে দেয়, এই নাড়িটা আবার পরিষ্কার করতে অনেকেই হয়তো পারবেন না। এই যে মাছের মাটা, এই যে চর্বিগুলো, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য, মানবদেহের জন্য খুবই উপকারী একটি চর্বি। মাছের ভিতর থেকে দেখুন মাছের নাড়ি বের করে নিয়েছি। গরুর ভুঁড়ি যেভাবে পরিষ্কার করে ওভাবে এক সাইডে একটা ধরে টান দিয়ে দিয়ে বের করে নিয়েছি। তারপরে এরকম একটা মোটা নাড়ি ছিল, সেটাও বের করে নিয়েছি। এখন এর মধ্যে আর আছে কি দেখব। আছে এই যে একটা, এই যে এই নাড়ি দেখুন, এভাবে বের করে নিচ্ছি। 2 হাত দিয়ে করতে হয়, আমি 2 হাত দিয়েই করব, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি। এই দেখুন, এভাবে মাছের ভিতর থেকে আমরা নাড়িগুলো বের করে নেব। দেখে দেখে এই যে এখানে একটা আছে, তারপরে শুধু থাকবে চর্বি আর মাটা, সেটা তখন আমরা মাছের সঙ্গে রান্না করব। খুবই উপকারী, যার জন্য দেখবেন বাজারে দোকানদার কিন্তু মাছের সঙ্গে নাড়িগুলো দিয়ে দেয়। আর মাছের কলিজা তো জান্নাতি খাবার, এটা তো জানেন, সেজন্য আমরা এটা অবশ্যই খাবো। মাছের মাটাটা জান্নাতি খাবার, মাছের কলিজা ভুনা জান্নাতে আমাদেরকে খেতে দেয়া হবে। অবশ্যই আপনারা মাছের কলিজা ভুনা খাবেন। তো মাছের কলিজা আলাদা ভুনা না করলে মাছের সঙ্গে রান্না করে খাবেন। আরও 2-1টা আছে ভিউয়ার্স, আমি দেখে শুনে, এই যে এখানে একটা আছে, বেছে নিব। আর নাই মনে হয়, হয়ে গেছে বাছা। সো ভিউয়ার্স, আমরা এভাবে মাছের চর্বি নাড়ি থেকে ছড়িয়ে মাছের মাটা সহ আমরা নিয়ে নেব। এখন কিভাবে প্যাকেট করব সেটা আমার বিষয় বা আপনার বিষয়। আমি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেব।